অভিষেকের তরফ থেকে যে ইস্ট বেঙ্গলকে গ্রিন সিগন্যাল দেখানো হয়েছে বা সাইন করে দিয়েছে বা সাইন করবে বলেছে, এরকম কিন্তু কোনো রকম কোনো খবর নেই। সাইড ব্যাকের প্লেয়ারদের পারফরমেন্স এতই খারাপ ছিল যে কখনো ডিফেন্সের সেন্টার ব্যাকের প্লেয়ারকে সাইড ব্যাকে খেলাতে হয়েছে। আই লিগ চ্যাম্পিয়ন, সেই আই লিগ চ্যাম্পিয়নের ক্যাপ্টেন, আই লিগ চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন, এই যে ক্লেটন লেজেন্ড কি লেজেন্ড না, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে। তোমার জ্যোতিষ গুহ, পল্টু দাসের সময় এরকম ব্যবহার, এরকম আচরণ প্লেয়ারদের থেকে আশা করাই যেত না, কারণ সিলভাকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বয়ে বেরিয়েছে। যদিও বয়ে বেরিয়েছে নিজেদের, সেটাই ম্যানেজমেন্টের ব্যর্থতা, তাদের বাজেটের ইস্যু হতে পারে, তাদের স্কাউটিং প্রবলেম হতে পারে, তারা কিন্তু তাও ক্লেটনকে বয়ে বেরিয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি স্পোর্ট ব্লগ। বেঙ্গলি স্পোর্ট ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝতে পারছেন ট্রান্সফার আপডেট আছে, নিশ্চয়ই ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেট তো থাকবেই। ট্রান্সফার মার্কেট খুলতে যদিও এখনো দেরি রয়েছে, প্রায় 2 মাস এখনো হাতে সময় রয়েছে আমাদের। আজকে এপ্রিলের 14, খুলবে আই থিঙ্ক জুনের 12 তারিখ আর 13 তারিখ ট্রান্সফার মার্কেট খুলবে। যদিও ইস্ট বেঙ্গল এবং বিভিন্ন টিম ইন্ডিয়ান সুপার লিগের, যেহেতু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার মার্কেট নিয়ে কথা বলছি, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু ডোমেস্টিক প্লেয়ারের ডোমেস্টিক সাইনিং এর জন্য কিন্তু এগিয়ে চলেছে, সেইগুলো নিয়ে কিন্তু আজকে এই ভিডিওতে কথা হবে। তবে শুরুতেই যেটা নিয়ে কথা বলবো, কালকে রাত্রিবেলা লাইভে এসেছিলাম, ক্লেটন সিলভার ব্যবহার, ক্লেটন সিলভার সাথে অস্কার বুজোর একটা ঠান্ডা লড়াই যেটা চলছিল, যেটার কালকে প্রতিফলন মাঠে দেখা গেছে। ক্লেটন সিলভার তরফ থেকে যে ধরনের কথাগুলো শুনছি সেগুলো কিন্তু খুবই বিরক্তিকর, এবং আমি এটুকুই বলবো ক্লেটনের কাছ থেকে এই ধরনের জিনিসগুলো, ক্লেটনকে আমরা ক্যাপ্টেন হিসাবে রেসপেক্ট দিয়ে এসছি, ক্লেটনকে আমরা সবসময় সম্মান করে এসছি। তবে ক্লেটনের এই যে বর্তমান কারেন্ট অফ ফর্মে থাকা এই ব্রাজিলিয়ান তারকা, যে এখন শুধুমাত্র তার কি বলবো ছায়া মাত্র, তার যে প্রাইমটাকে পিছনে ফেলে এসছে অনেকদিন, এবং এই যে ক্লেটন লেজেন্ড কি লেজেন্ড না, এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হচ্ছে। তোমাদের কি মনে হচ্ছে তোমরা কমেন্টে জানিও যে ক্লেটন কি আদৌ ইস্ট বেঙ্গলের লেজেন্ড কি লেজেন্ড না। কারণ ক্লেটন এটা 3rd ইয়ার, প্রথম ইয়ার ক্লেটনের ফার্স্ট ইয়ার ক্লেটন দুর্দান্ত পারফরমেন্স করেছে ইস্ট বেঙ্গল জার্সিতে। সেকেন্ড ইয়ার ক্লেটনের অ্যাভারেজ পারফরমেন্স, সুপার কাপের ফাইনালের গোলটা ছাড়া কিন্তু সেরকম উল্লেখযোগ্য থ্রু আউট দ্য সিজন ক্লেটনের পারফরমেন্স ছিল না। অনেক ইম্পর্টেন্ট ম্যাচে ইনক্লুডিং ইন কলকাতা ডার্বি পেনাল্টি মিস করেছিল। আর এই সিজনে ক্লেটন সিলভার পারফরমেন্স নিয়ে যতটা কম কথা বলবো ততটাই ভালো। সারা সিজনে একটা গোলও করতে পারেনি। এই মতো অবস্থায় ক্লেটনকে আমরা সবসময় ক্লেটনের ডেডিকেশন, জার্সির প্রতি ভালোবাসা, এই ধরনের জিনিসগুলো দিয়ে কিন্তু ইমোশনাল হয়ে সমর্থকরা কিন্তু সবসময় সাপোর্ট করেছে। বাট দিস ইজ এনাফ। মানে আমার মনে হয় এর উপরে আর যাওয়াটা ঠিক হচ্ছে না, কারণ ক্লেটন সিলভা এই মুহূর্তে যেটা করছে, ইস্ট বেঙ্গলের এমনিতেই এই সিজনে ট্রফির ভাড়ার শূন্য, ডুরান্ড কাপ, ইন্ডিয়ান সুপার লিগ সব জায়গাতেই, এএফসি চ্যালেঞ্জ লিগ সব জায়গাতেই তারা ব্যর্থ হয়েছে। একটাই আশা যে এই সুপার কাপ তারা ডিফেন্ড করতে পারে, কারণ সুপার কাপে তারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স লাস্ট সিজনে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, নকআউট টুর্নামেন্ট 20 তারিখ কেরালা ব্লাস্টার্সের সাথে খেলা, টিম এই মুহূর্তে প্রস্তুতি রয়েছে, সেখানে ক্লেটনের মতো একটা সিনিয়র মোস্ট একজন বিদেশির এইরকম ব্যবহার কিন্তু টিমের মধ্যে একটা নেগেটিভ মাইন্ডসেট তৈরি করতে পারে। এবং আমি একটা জিনিস বলবো, আমি একটু আগে একজন স্পোর্টস জার্নালিস্ট রয়েছে আমাদের সকলের প্রিয়, আমরা সকলেই জানি, শিবাজিদার একটা লেখা পড়ছিলাম। ওনার লেখার সাথে না আমি একদমই একমত। বর্তমান যে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্ট, তারা একদমই ব্যর্থ এই ব্যাপারগুলোকে মানে শক্ত হাতে পরিচালনা করতে। সেটা থ্রু আউট দ্য সিজন আমরা দেখেছি। কালকে রাত্রিবেলা লাইভেও আমি বলেছিলাম, আজকে শুধু শিবাজিদা লিখেছে বলে না, কালকে রাত্রিবেলা লাইভে আমি এই কথাগুলোই বলেছি, আবারও সেগুলো রিপিট করতে হচ্ছে। যে এই যে উনি এটাও লিখেছেন যে জ্যোতিষ গুহ, পল্টু দাসের সময় এরকম ব্যবহার, এরকম আচরণ প্লেয়ারদের থেকে আশা করাই যেত না, কারণ প্লেয়াররা এরকম মানে আচরণ করলে তাদেরকে শাস্তি দেওয়া হতো। আমি জানি না ইস্ট বেঙ্গল ক্লাবের কর্তারা এই ব্যাপারটাকে দেখছেন কিভাবে দেখছেন, বা ইস্ট বেঙ্গলের যারা ইনভেস্টার ম্যানেজমেন্ট রয়েছে তারা কিভাবে দেখছেন। সর্বোপরি আমি বলবো ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কিভাবে এই ব্যাপারগুলো দেখছে, কারণ দিস ইজ আ নেগেটিভ থিং। আমার মনে হয় এই যে জিনিসটা চলছে, ক্লেটন সিলভা যেটা করছে, আমার মনে হয় এটা ক্লেটনের থেকে এক্সপেক্টেড ছিল না। ক্লেটনের প্রতি যে রেসপেক্ট, যে ভালোবাসা সমর্থকদের ছিল, আছে, সেটা কিন্তু ক্লেটন হারাতে চলেছে। আমার মনে হয় ক্লেটনের ফোকাস করা উচিত খেলাতে, বিকজ থ্রু আউট দ্য সিজন ক্লেটনের এই জঘন্য পারফরমেন্স, এবং এই জঘন্য পারফরমেন্সের পরও কিন্তু ক্লেটন সিলভাকে কিন্তু ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট বয়ে বেরিয়েছে। যদিও বয়ে বেরিয়েছে নিজেদের, সেটাই ম্যানেজমেন্টের ব্যর্থতা, তাদের বাজেটের ইস্যু হতে পারে, তাদের স্কাউটিং প্রবলেম হতে পারে, তারা কিন্তু তাও ক্লেটনকে বয়ে বেরিয়েছে থ্রু আউট দ্য সিজন উইদাউট এনি পারফরমেন্স। আমি তো আগেও বলেছি, আবারও বলছি, আমার রিসেন্ট পাস্ট হিস্ট্রিতে মনে পড়ে না যে এরকম একজন মানে ফ্লপ বিদেশি থ্রু আউট দ্য সিজন, একজন স্ট্রাইকার যে একটা গোলও করতে পারেনি, মানে সারা সিজন কি করে ইস্ট বেঙ্গল জার্সিতে খেললো আমি জানি না।
তবে মাঠের বাইরের এইরকম মানে প্র্যাকটিস চলাকালীন বেরিয়ে যাওয়া, কোচকে অসম্মান করা, আমার মনে হয় কড়া হাতে ক্লেটনের শাস্তি দেওয়া উচিত, যাতে পরবর্তীতে অন্য কোনো প্লেয়ার এইরকম কোনো রকম সিদ্ধান্ত বা আচরণ করার আগে 10 বার ভাবে বলে আমার মনে হয়। এবং অবশ্যই এই ধরনের জিনিস ইমিডিয়েট এফেক্টে বন্ধ হওয়া উচিত। আগের সিজনের সামার ট্রান্সফার উইন্ডোর মতো এইবারও ইস্টবেঙ্গলের কিন্তু বেশ কিছু ইনকামিংস হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, ডোমেস্টিক ইনকামিংস, এবং অবশ্যই সুপার কাপের পরে হয়তো ইন্টারন্যাশনাল ইনকামিংসও হবে, বিদেশি প্লেয়ারেরও বেশ কিছু ইনকামিংস এইবার ইস্টবেঙ্গলে হওয়ার সম্ভাবনা রয়েছে। প্র্যাকটিক্যালি যদি আমরা কথা বলি, আমরা বেশ কিছু সাইড ব্যাক, মানে রাইট ব্যাক, লেফট ব্যাক, সেন্টার ব্যাক, বিভিন্ন পজিশনের প্লেয়ারদেরকে নিয়ে কিন্তু অলরেডি এর আগে ট্রান্সফার মার্কেটে কথাবার্তা বলেছি। এবং দেখো এই মুহূর্তে যে প্লেয়ারটাকে নিয়ে সব থেকে বেশি চর্চা চলছে, প্রথমেই শুরুতেই আমি একটাই কথা বলবো, অভিষেক সিং কিন্তু ইস্টবেঙ্গলে সাইন করেনি। আমি জানি না, মানে এটা অনেকেই আমাকে জিজ্ঞেস করছে যে অভিষেক সিং সাইন করেছে, কত দিনের কন্ট্রাক্ট। আমি যতটুকু শুনেছি 20 বছর বয়সী এই সাইড ব্যাক যে লাস্ট সিজনে কিন্তু লেফট ব্যাক পজিশনে খেলেছে, প্র্যাকটিক্যালি হি ইজ আ রাইট ব্যাক, সেই প্লেয়ারকে কিন্তু একটা লং টার্ম 3 থেকে 4 বছরের একটা চুক্তি কিন্তু ইস্টবেঙ্গলের তরফ থেকে অফার করা হয়েছে। ইস্টবেঙ্গল 100% এটুকু বলা যেতে পারে এই মুহূর্তে যে ইস্টবেঙ্গলের তরফ থেকে একটা অফার তার কাছে গেছে। এইটুকু অ্যাসিউরেন্স আমার তরফ থেকে আমি তোমাদেরকে দিতে পারি। তবে মানে অভিষেকের তরফ থেকে যে ইস্টবেঙ্গলকে গ্রিন সিগন্যাল দেখানো হয়েছে বা সাইন করে দিয়েছে বা সাইন করবে বলেছে, এরকম কিন্তু কোনো রকম কোনো খবর নেই এখন অবধি। এই ডিলটা কিন্তু ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বলবো নেগোসিয়েশন স্টেজে রয়েছে। এবং যারাই বলছে যে শুধুমাত্র মেডিকেলের অপেক্ষা এই ডিলটা, আমার মনে হচ্ছে না যে ব্যাপারটা সেই জায়গায় রয়েছে। যতটুকু আমার কাছে খবর, এই ডিলটা কিন্তু এখন অবধি ডান ডিলের কাছাকাছি যায়নি। তবে ডেফিনেটলি ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু অভিষেকের কে নিয়ে ইন্টারেস্টেড, এবং অভিষেকেরও অফারটা, ইস্টবেঙ্গল যে অফারটা দিয়েছে তার সাথে সেই অফারটার সাথে কিন্তু একটা নেগোসিয়েশন প্রসেসের মধ্যে কিন্তু এই মুহূর্তে অভিষেক সিং এবং ইস্টবেঙ্গল রয়েছে। দেখা যাক আগামীতে ইস্টবেঙ্গল কিন্তু এই ডিলটাকে ক্র্যাক করতে পারে কিনা। কারণ ইস্টবেঙ্গল, মানে আমি এটুকুই বলবো, ইস্টবেঙ্গলের এবারে সাইড ব্যাক পজিশনের যা লাস্ট সিজনের যা পারফরমেন্স, আমার মনে হয় সাইড ব্যাক পজিশনের জন্য ইস্টবেঙ্গলের পুরো ডিফেন্সটা, অল টোটাল ডিফেন্স মিডফিল্ড সব কিছু সাফার করেছে। কারণ সাইড ব্যাকের প্লেয়ারদের মানে ইনজুরি, সাইড ব্যাকের প্লেয়ারদের পারফরমেন্স এতই খারাপ ছিল যে কখনো ডিফেন্সের সেন্টার ব্যাকের প্লেয়ারকে সাইড ব্যাকে খেলাতে হয়েছে, কখনো মানে ডিফেন্সিভ মিডফিল্ডারের প্লেয়ার তোমরা দেখেছো জিকসান সিং কখনো রাইট ব্যাক খেলেছে, কখনো আনোয়ার আলী রাইট ব্যাক খেলেছে, কখনো নুঙ্গা লেফট ব্যাক খেলেছে, নুঙ্গা রাইট ব্যাক খেলেছে। তো এই জিনিসগুলো কিন্তু আগের সিজনে ইস্টবেঙ্গলকে মানে করতে হয়েছে। এবং অবশ্যই অভিষেক সিং এর ডিলটা যদি ডান হয়ে যায়, আমি বলবো ইস্টবেঙ্গল সমর্থকদের আমি বলবো এখন অবধি খুশির কোনো খবর নেই যে অভিষেক সিং ইস্টবেঙ্গলে আসতে চলেছে। তবে যেদিকে প্রসেস যাচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু খুশির খবর এলেও আসতে পারে। অভিষেক সিং কিন্তু এখন অবধি ইস্টবেঙ্গলে সাইন করেনি। পরবর্তীতে আর একটা প্লেয়ারকে নিয়ে আমরা আলোচনা করব, যে প্লেয়ারটিকে নিয়ে প্রথমবারের জন্য আমি এই মানে বেঙ্গলি স্পোর্ট ব্লগে প্রথমবারের জন্য যে প্লেয়ারটিকে নিয়ে কথা বলবো, চার্চিল ব্রাদার্সের রাইট ব্যাক। চার্চিল ব্রাদার্স সকলেই জানে, চার্চিল ব্রাদার্সের ক্যাপ্টেন, চার্চিল ব্রাদার্সের রাইট ব্যাক। নাম তোমরা সকলেই জানো, কমেন্টে লিখতে থাকো প্লেয়ারের নাম কি। এবং এই প্লেয়ারটি কিন্তু যথেষ্ট ভালো ফুটবল খেলেছে। চার্চিল কিন্তু জানো তোমরা লিগ টেবিলে কিন্তু সবার ওপরে রয়েছে। যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, মানে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের হাতে তো এখন রয়েছে যে ইন্টারকাশি চ্যাম্পিয়ন না চার্চিল চ্যাম্পিয়ন, তাহলে বলা যেতেই পারে হয়তো চার্চিল এবারের আই লিগ চ্যাম্পিয়ন। সেই আই লিগ চ্যাম্পিয়নের ক্যাপ্টেন, আই লিগ চ্যাম্পিয়ন টিমের ক্যাপ্টেন রাইট ব্যাক, সেই প্লেয়ারের সাথেও কিন্তু ইস্টবেঙ্গলের কিন্তু একটা কানেকশন রয়েছে। এবং ইস্টবেঙ্গল ওয়ান্টস হিম অ্যাজ এ ব্যাকআপ অপশান, অবশ্যই অ্যাজ এ ব্যাকআপ অপশান হিসাবে দেখছে ইস্টবেঙ্গলের। কিন্তু আমি বলবো যে রশান সিং এর কথা আমরা শুনছি না এখন, রশান সিং এর ক্ষেত্রেও কিন্তু ইস্টবেঙ্গল একটা ইনকোয়ারি করেছিল, তারপরে কিন্তু ইস্টবেঙ্গল এগোয়নি। মোহনবাগানের দিকে আমরা শুনতে পাচ্ছি। পরবর্তীতে যারা বলছে মোহনবাগানের রশান সিং সাইন করে দিয়েছে, আমার মনে হয় না তারা ঠিক বলছে। আমার কাছে কিন্তু সেরকম খবর নেই। পরবর্তীতে রশান সিংকে নিয়ে আমরা আরো আলোচনা করব। এটাই ছিল ট্রান্সফার মার্কেটের এই মুহূর্তের খবর। এবং এই যে রাইট ব্যাকটার কথা বললাম, তোমরা কমেন্ট বক্সে জানাও, আমি প্লেয়ারটির নাম বলছি না, নিশ্চয়ই অনেকে জানো তোমরা, এর আগে নিশ্চয়ই বিভিন্ন জায়গায় তোমরা খবর পেয়েছো। আমি প্রথম এই প্লেয়ারটিকে নিয়ে কথা বললাম, যথেষ্ট একটা ভালো প্লেয়ার। এবং মানে এটুকুই বলবো, এই ধরনের প্লেয়ারদেরকে সাইন করালে, 27 বছর বয়স প্লেয়ারটির। তবে অভিষেক ইস্টবেঙ্গলের প্রাইম টার্গেট, মেন টার্গেট, এবং অভিষেকের দিকে ইস্টবেঙ্গল কিন্তু পজিটিভলি এগিয়ে চলেছে, যদিও এখন অবধি সাইনিং হয়নি।
আশা করছি তোমাদের ট্রান্সফার মার্কেটের ভিডিওটা ভালো লাগলো, ইনফরমেশনটা ভালো লাগলো। শুরুতে ক্রেটান সিলভাকে নিয়ে যেগুলো বললাম সেগুলো বুঝতে পারলে। ওভারঅল পুরো এই ভিডিওটা দেখে তোমাদের যা মনে হবে কমেন্ট বক্সে তোমাদের বক্তব্য জানিও। আমি ডেফিনেটলি তোমাদের কমেন্টগুলো পড়বো এবং তোমাদের রিপ্লাই করার চেষ্টা করবো। থ্যাংক ইউ সকলকে। এবং এছাড়া বেঙ্গলি স্পোর্ট ব্লগকে তোমরা কেউ সাবস্ক্রাইব করছো না, 25,000 সাবস্ক্রাইবার কিন্তু আমাদের টার্গেট। এই মাসে কিন্তু আমাদেরকে 25,000 সাবস্ক্রাইবার করতে হবে। তো যাদের যাদের বেঙ্গলি স্পোর্ট ব্লগের ভিডিও ভালো লাগছে প্রত্যেকে বেঙ্গলি স্পোর্ট ব্লগের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বন্ধু বান্ধব যারা খেলা ভালোবাসে, খেলা নিয়ে ইন্টারেস্টেড, প্রত্যেকের সাথে এই চ্যানেলটাকে শেয়ার করো। এছাড়াও ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কিন্তু তোমরা আমাকে ফলো করতে পারো যারা আমার সাথে যোগাযোগ রাখতে চাও এবং ছোট ছোট স্পোর্টসের আপডেট, ছোট ছোট ভিডিও, ছোট ছোট ফটো, ছোট ছোট আপডেটের নিউজ রাখতে চাও তাদেরকে বলবো তোমরা আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করো। ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও কিন্তু আমি বেঙ্গলি স্পোর্ট ব্লগ নামিয়ে রয়েছি। চলো এখনের মতো টাটা, দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। টাটা।